রাহাত ভাইয়ার সাথে দেখা হওয়ার পর বুঝতে পারলাম যে রাহাত ভাইয়া আসলেই অনেক বেশি ভালো, যার জন্য এত এত মানুষ রাহাত ভাইয়াকে ভালোবাসে। লালমনিরহাট থেকে আমরা গাইবান্ধা গিয়েছিলাম, আর গাইবান্ধা থেকে আমাদের ঘোড়াঘাট হয়ে তারপর আমাদের কামদিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে। আর কামদিয়া বাজার যাওয়ার পথে এই রাস্তাটা আমার এত বেশি ভালো লেগেছিল, অনেক আঁকাবাঁকা একটা রাস্তা ছিল, আর চারিদিকের ভিউ এর কথা তো নাই বললাম, আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে চারিদিকের ভিউটা কত সুন্দর। আর এইখানে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল, যেহেতু আমরা প্রথমবার সেখানে গিয়েছিলাম, আমরা বুঝতে পারছিলাম না কোন রোড দিয়ে যাব, যার কারণে আমরা ভুল পথে গিয়েছিলাম। যাওয়ার পর অনেক দূর আমাদের আবার ব্যাক করে আসতে হয়েছে। যদিও ঘোড়াঘাট থেকে কামদিয়া বাজারের দূরত্ব খুব বেশি নয়, কিন্তু আমাদের রাস্তা ভুলের কারণে ওসমানপুর হয়ে আমাদের কামদিয়া বাজারে ঢুকতে একটু সময় লেগেছিল। কামদিয়া বাজার যাওয়ার পথে আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো মাটির ঘরগুলো। এইখানে আমি যে মাটির ঘরগুলো দেখছি, দোতলা একতলা যে মাটির ঘরগুলো, আমি কিন্তু প্রথম সামনাসামনি এরকম মাটির ঘর দেখলাম। দিন শুধু ভিডিও আর ছবিতেই দেখে এসেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখতে পেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। মাটির ঘরগুলো কিন্তু এখানে একতলা দোতলা সব রকমের মাটির ঘরই ছিল। সুন্দর একটা রোড দিয়ে যাচ্ছিলাম, আমি তো পুরো পাগল হয়ে গেছি যে কোনটার ভিডিও নিব আর কোনটার ভিডিও নিব না। সব ভিউগুলো এত সুন্দর লাগছিল। আর 4.5 ঘন্টা জার্নির পর ফাইনালি আমি রাহাত ভাইয়ের এখানে এসে পৌঁছেছি। আর কামদিয়া বাজারেই কিন্তু ভাইয়ের অফিস। এই যে দেখেন, এটাই হচ্ছে সেই রাহাত ভাইয়ার অফিস। অনেক অনেক জায়গা থেকে ভাইয়ার কাছে লোক আসে, অনেক ভালো সেবা প্রদান করে সবাইকে, যার জন্য অনেক দূর থেকে ভাইয়ার কাছে আসে, এমনকি ইন্ডিয়া থেকেও ভাইয়ার কাছে লোক আসে। আমরা ভাইয়ার অফিসে পৌঁছানোর পর আমরা কিন্তু সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। ভাইয়া আমাদের রেখে একটু কাজ সারতে গিয়েছিল, 10 মিনিটের মধ্যে ভাইয়া আবার ব্যাক করে চলে এসেছে। তো আমি এর ফাঁকে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এদিকে আমি ভিডিও করছিলাম, আর এদিকে আমার ছেলেও দেখি ক্যামেরা দেখে কথা বলা শুরু করেছে। ব্লগার হলে যা হয় আর কি। তো 10 মিনিট অপেক্ষা করার পর ভাইয়া কিন্তু চলে এসেছে। আসার পর ভাইয়া আমার ফেসবুকের গাইডলাইন সম্পর্কে সবকিছু বুঝিয়ে দিল। আমার পেজে একটু ছোট সমস্যা ছিল, সেটাও ভাইয়া সমাধান দিয়ে দিল। আমরা যারা ফেসবুকে ইন্সপায়ার হয়ে একটা পেজ ওপেন করি, তারপর সেখান থেকে কাজ করার জন্য মন স্থির করি, আমি বলবো কি, আপনারা হচ্ছে সঠিক গাইডলাইনটা না জানলে এখান থেকে কখনোই সফল হতে পারবেন না। আমি অনেক দিন থেকে কাজ করছি, কিন্তু তারপরেও আমার পেজে ছোট ছোট ভুল ছিল, যেগুলো আমি প্রথমে জানতাম না। ভাইয়ের কাছে যাওয়ার পর আমি বিস্তারিত সবকিছু জেনে তারপর আবার কাজ শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ আমি এখন সেই মোতাবেকই কাজ করব। ছোট ছোট ভুলগুলো না জানার কারণে দীর্ঘদিন কাজ করার পরও কিন্তু অনেকেই ফেসবুকে সফল হয় না। আর যারা অধৈর্য হয়ে কাজ করা বন্ধ করে দেয় তারা তো দেয়, কিন্তু আমি এখানে কখনোই হাল ছেড়ে দিব না। ইনশাল্লাহ আমি এখান থেকে সফল হবই। আমি সেরকম মন স্থির করে কাজ শুরু করেছি, তো আমি শেষটা দেখেই ছাড়বো। আমার মতো যারা যারা আছেন যে মন স্থির করে নিয়েছেন যে এখান থেকে কিছু একটা করবেন, তারা অবশ্যই ফেসবুকের গাইডলাইন গুলো মেনে তারপর কাজ করবেন। তারপর আমি কিন্তু সেখান থেকে আমার ননদের বাসা সুন্দরগঞ্জে চলে এসেছি। তো আমার ছোট ননদ ও হচ্ছে আমাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছে। এখান থেকে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গিয়েছিল। তারপর ননদের বাসায় আসার পর আমরা নাস্তা করে তারপর আমরা দুজনে মিলে রান্নাঘরে চলে গিয়েছিলাম। আমি আর আমার ননদ আমরা দুজনে মিলে কিন্তু রান্না করছিলাম। সবকিছু মিলিয়ে একটু কষ্ট হলেও অনেক কিছু জানতে পেরেছি, সেটার জন্য আলহামদুলিল্লাহ। একটু কষ্ট না করলে তার কেষ্ট মিলবে না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।